প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জয় টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি পিছনে বেশ কয়েকটি পর্বে আপনাদেরকে কিছু ডিজাইন দেখিয়েছি, তারপর ইলাস্ট্রেটর ফাইল সম্বন্ধে আপনাদের ধারণা দিয়েছি আমি। দেন হচ্ছে কিভাবে ইলাস্ট্রেটরে কাজ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছি। সার্চ করবেন জয় টি শার্ট ডিজাইন দিয়ে, জয় টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ করে প্লে লিস্টে ঢুকে দেখবেন এখানে গ্রাফিক্স ডিজাইন বেসিক, এখানে ক্লিক করলেই আমার ভিডিওগুলো চলে আসবে। তো এই ভিডিওগুলো দেখে যদি আপনারা যদি মনে করেন এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 প্রতিটি ভিডিও যদি ভালোভাবে দেখেন, তো আশা করি আপনাদের ডিজাইন নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা নিজেরা বাড়িতে বসেই ডিজাইন শিখতে পারবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করব বাংলা টিউটোরিয়াল পর্ব 9। গ্রাফিক্স ডিজাইনের এর আগে আমি 8টি পর্বই আপনাদেরকে দিয়েছি, আপনারা সেখানে ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে টেক্সট বেস লোগো তৈরি করা যায়, ঠিক আছে? তো সেজন্য আমাকে কি করতে হবে, ইলাস্ট্রেটরে যেতে হবে। তো আমার এখানে ইলাস্ট্রেটর তো ওপেন করাই আছে, ইলাস্ট্রেটর ইনস্টল করাই আছে। তো আপনাদের কাছে যদি ইলাস্ট্রেটর CC 14 আমি ব্যবহার করি, আপনাদের কাছে যদি ইলাস্ট্রেটর CC 14 না থেকে থাকে, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ড্রাইভের একটি লিঙ্ক দেওয়া থাকবে, সফটওয়্যার লিঙ্ক। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি কেউ ডাউনলোড করতে কারো সমস্যা হয় তো কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলুন তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দেখে নেওয়া যাক। তো এই জন্য আমি এই ফাইলটা ওপেন করলাম। দেখুন এখানে আমি একটা ডিজাইন করে রাখছি। সাধারণত এগুলো নতুনদের জন্য, আমি আবারও বলি এই ডিজাইনগুলো হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। যারা নতুন, কিছুই জানে না, কিছুই পারে না, তাদের জন্য এই ডিজাইনগুলো। তারা আস্তে আস্তে আমরা প্রথমত ছোট ছোট ডিজাইনগুলো দেখব। এই ডিজাইনগুলো দেখতে দেখতে আমাদের কি হবে, ডিজাইনের ধারণা চলে আসবে, ঠিক আছে? কোন টুল দিয়ে কোন কাজ করা যায়, কীভাবে কী কাজ করা যায় না যায়, এই বিষয়গুলো সবগুলোই আস্তে আস্তে চলে আসবে। তাই আমরা তো দেখুন এখানে আজকে আমি বলছি যে আমরা আজকে টেক্সট বেস লোগো কীভাবে করা যায়, কীভাবে তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমি হাউস এবং লুক, এই দুটো লোগো এখানে আমি আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি। তো এই যে লোগো দুটো এখানে দেখুন, এই যে হাউস মানে HOUS, হাউস, এই ওটাকে আমি কি করছি, একটা ঘরের মতো একটা আকৃতি দিয়ে এটাকে ফিল করার চেষ্টা করেছি যে এটা একটা, এই শব্দের অর্থ একটা ঘর মানে হাউস, ঠিক আছে? আবার লুক যেটা আছে, লুক মানে তাকানো, এখানে LOOK, লুক মানে তাকানো। তো ডাবল ওর জায়গায় দুটো চোখের পিকচার আমি এখানে দিয়েছি, দুটো চোখ দিয়েছি। চোখ দুটো দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ তাকাচ্ছে। তার মানে কি, এই যে আউটলুকটা ফুটিয়ে তোলা, এটাই হচ্ছে টেক্সট বেস লোগোর গুণাগুণ। তো এই লোগোটা তৈরি করার জন্য আমরা সাধারণত কি ব্যবহার করব, এখানে আমি 1 নম্বরে দিয়েছি টাইপ টুল। হ্যাঁ, এখানে এটা টাইপ টুল, মানে টাইপ টুলের কাজ তো আমরা জানি সবাই, এর আগে আমি দেখিয়েছি আপনাদের। টাইপ টুল দিয়ে কী করব, আমরা টাইপ করব, এই লেখাগুলো আমি টাইপ করব। তারপর লাইন সেগমেন্ট টুল এখানে কাজ করব, লাইন সেগমেন্ট টুল দিয়ে কাজ করব। তারপর পাথফাইন্ডার টুল দিয়ে কাজ করব। এবং শেষে আমি আরও একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা হচ্ছে যে এই যে চোখ দুটো, এই দুটো যদি আমরা নিজেরা ফটোশপে তৈরি করে, মানে আমাদের ইলাস্ট্রেটরে তৈরি করতে গেলে হয়তো অনেক সময় বেশি লাগবে। হ্যাঁ, সেই দিক থেকে এই যে চোখের মতো এই ধরনের অনেক ভেক্টর, অনেক পিকচার যে অনলাইনে আছে, সেগুলো কিভাবে সার্চ করে আপনারা এটাকে মানে সেখান থেকে পিকচার নিয়ে কিভাবে ভেক্টর তৈরি করবেন সেটিও আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। এখন এই জন্য এই হাউসের জন্য আমাকে কী করতে হবে, আগে হাউস আমাকে টাইপ করতে হবে। তো সেজন্য কী করব, আমরা টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পরে এখানে লিখব হাউস। আচ্ছা,
হাউস লেখার পর এই যে আমি যে হাউসটা লিখলাম, এটা লেখার পরে আমরা কি করব, এখান থেকে রেগুলার এখানে এইটাকে সিলেক্ট করে একটু বোল্ড করে নিই। আমি বোল্ড করে নিচ্ছি, আমি বোল্ড করে নিলাম, এটাকে বোল্ড করে নিয়ে একটু বড় করে নিলাম। তো কোনো লেখাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই তাহলে কি করব, সেটা এর আগেও বলেছি, এখনও বলতেছি। কোনো লেখাকে ভেঙে ফেলার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। তো ক্রিয়েট আউটলাইন ক্লিক করার পর এটা ভেঙে গেল, এটাকে এখন আমরা কী করবো, আনগ্রুপ করবো। ঠিক আছে, আনগ্রুপ করার পরে এই যে জিরো মানে শূন্যটা আছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই জায়গায় এই ঘরটা আমরা লিখবো, এই ঘরটা আমরা আর কি ঘরের লোগোটা আমরা তৈরি করবো। তো এই ঘরের লোগোটা তৈরি করার জন্য প্রথমত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা বক্স নিব। আমি রেক্ট্যাঙ্গেল একটা বক্স নিলাম। রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়ার পরে এখানে দেখুন, রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফিল কালারটা আমার অন করা এবং স্টক কালারটা আমার অফ করা। ঠিক আছে, তো আমি এখন কি করব, ফিল কালারটাকে আমি অফ করে দিব, স্টক কালারটাকে আমি কালার দিব। ওকে, কালো কালার দিলাম। আচ্ছা, এখানে দেখুন, এখানে আমার যদিও দেখা যায় না, যদি আমি জুম করি তাহলে দেখবো যে এখানে আমার স্টকটা আসছে। ঠিক আছে, স্টকটা চলে আসছে, কিন্তু স্টকটা চলে আসছে, স্টকের কালারটা একেবারেই ছোটো, তাই না, একবারে কম। তো স্টকের কালারটা যেহেতু কম দেয়া, সুতরাং এটাকে যদি আমি এখন কি করতে পারি, এই যে এখানে যে স্টকের এখানে যে সাইজ আছে, এই সাইজে গিয়ে আমি মাউস রেখে মাউসের যদি আমি চাকাটা উপর দিকে করি, এই যে এখানে বড় হচ্ছে, এখানে যত এখানে সংখ্যা আসছে, এখানে দেখুন এখানে বড় হবে, এখানে যত বড় হচ্ছে এখানে আমার কি হচ্ছে, মানে সাইজটা বড় হয়ে যাচ্ছে, তাই না, স্টকের সাইজটা আমার বড় হয়েছে। বাস আমি সাইজটা বড় করে নিচ্ছি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম, আর একটু বড় করে নিই, একটু বড় করে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। দেখুন এখন আমার এটার সঙ্গে আমাকে মিলাইতে হবে যে আমার এর যে সাইজটা আর এর সাইজটা মোটামুটি ঠিক আছে কিনা। তো এখন দেখা যাচ্ছে মোটামুটি ঠিক আছে, একটু কম বেশি আছে। তো আরেকটু আমি এখানে আরেকটু কমিয়ে দিই, আরেকটু কমানোর চেষ্টা করি, কমালাম। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে মোটামুটি। এটা আমার এখানকার যে ব্যাসার্ধ, এটার যে ব্যাসার্ধ মোটামুটি ঠিক আছে। একটু তারপরে ছোট বড়, যদি একটু ছোট বড় হয়ে থাকে তো একটু আমি বাড়িয়ে নিতে পারি। এখান থেকে 75 নিলাম, বাড়িয়ে নিলাম। নেওয়ার পর যে বক্সটা আছে, এই বক্সটাকে আমি এখন কি করবো, এই বক্সটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আমি ভেঙে ফেললাম। ঠিক আছে, এখন এটাকে আমি একটা অবজেক্ট করলাম, এখানে ভেঙে ফেলার পর এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে আমি কাটবো কি করে, এই কাটার জন্য এখন আমার যে লাইন সেগমেন্ট টুলটা আছে এটা ব্যবহার করবো। ঠিক আছে, তো সেজন্য কী করবো, আমি আগে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে এখান থেকে শিফট চেপে বরাবর আমি একটা রেখা টেনে দিচ্ছি। ঠিক আছে, লাইন টেনে নিলাম। এই লাইনটা শব্দটাকে আমি এখন সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কী করবো, আমি পাইপ থাকবো, আমার এখানে আবারও তারপর কি করব, এই যে এখানে দেখুন, এখানে একটা জিনিস আরেকটা লক্ষ্য করার বিষয়, এই যে এখানে একটু ফাঁকাটা বেশি, তাই না,
বক্সের মধ্যে আমি লিখব ফ্রি সাইন। আমি 3টা কর্নার লিখতে চাচ্ছি, তাই না? ফ্রি কর্নার যেটা ফিল কালারটা অফ করে দিব এবং স্টপ কালারটাকে আমি অন করে দেব। স্টপ কালারটা আমি কালো দিয়ে নিচ্ছি। কালো দিয়ে নেওয়ার সরি মিস্টেক হয়ে গেছে। তো আমি আবারও এটাকে আমি কী করবো, এটাকে আমি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি কী করবো, এখন দেখুন এই যে এইখানকার যে লোগোটা, এটা আমার কি হয়ে গেল, এটা একটা আমার লোগো হয়ে গেল। এখন যদি আমি এটাকে কালার করতে চাই, মনে করি এই দুটাকে করে আমি কালার করবো, এখানে আগে ইয়ে করে নিচ্ছি, আমি এটাকে কি করবো, এখন দেখুন কালার দিচ্ছে, আমি যে কোনো কালার দিতে পারি এখানে, ঠিক আছে? কালার আমি যদি বলি অন্য একটা কালার দিব, এভাবে যত খুশি তত কালার আমি এখান থেকে দিতে পারি। যদি চাই এখান থেকে আমি কালার দিব, এখান থেকে কালার দেওয়া সম্ভব, আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে কালার দিতে পারেন। এটাকে সিলেক্ট করি, আবার এখানে একটা কালার দিচ্ছি, এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। যারা আমি আবারও বলি, আমার এই চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন একেবারে ডিজাইনে কিছুই পারেন না, তারা আমার পিছনে যে 1 থেকে 8টা ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখলে আপনাদের সম্পূর্ণ ধারণা চলে আসবে। আর ভিডিওগুলো দেখে দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও এই ডিজাইনের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, লুকটা করবো। তো এই লুকটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, একটু সময় লাগবে যেহেতু, তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, ভিডিও বড় হলে অনেকের দেখারও মন মানসিকতা থাকে না। তো আজকে এই হাউস যেটা আমরা করলাম, এটাই আপনারা প্র্যাকটিস করেন। আগামী পর্বে, নেক্সট পর্বে আমরা এই লুক বানা এবং এই লুকটার ভেতরে যে চোখ দুটো থাকে, এই চোখ দুটোকে কিভাবে তৈরি করতে হবে, আবার যদি আমরা নিজেরা ইলাস্ট্রেটরে না করে মানে
হয় মার্কেটে বিভিন্ন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ফ্রি পিক্টোরিয়াল মানে গ্রাফিক রিডার এগুলো থেকে আমরা পিকচার ডাউনলোড করে নিয়ে সেখান থেকে কীভাবে পিকচার ডাউনলোড করে পিক্টোর করতে পারি, পিক্টোর করে সেটাকে আবার কালার কীভাবে মডিফাই করতে পারি, এই বিষয়গুলো আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার চ্যানেলে